তো কয়েকটা সপ্তাহ আগে আমি বলেছিলাম যে এখনকার যে ন্যাচারাল জোডিয়াকের যে মানে সেলেস্টিয়াল যে কানেকশন, তাতে আমেরিকা একটু ইরানের সঙ্গে বন্ধুভাবাপন্ন পরিস্থিতিতে আসতে হতে পারে। তো চুক্তিটা বোধহয় সামনে এখনো হয়নি, মানে নরম। ইরান ওয়ার্ল্ড কাপ খেলতে আমেরিকাতে গেছে তো যে কোনো কারণেই আমেরিকানরা একটু ভদ্র মানে সিভিলাইজড মুখোশ পরে ফেলেছেন, একটু মানে গরমের থেকে নরম আবহাওয়াটা এখন হয়েছে। চুক্তি হবে কিনা ভবিষ্যতের গর্ভে রয়েছে, সেটা বলবে। কিন্তু বৃষরাশিতে মঙ্গলটি প্রবেশ করছে। মঙ্গলকে বলা হয় মানে যুদ্ধং দেহি, মঙ্গলে বলে না মঙ্গল আনে সে দাঙ্গাল। হ্যাঁ, তো এই ব্যাপারটা ঘটে। আবার মঙ্গলের বিবাহকারক গ্রহ হিসেবে মঙ্গলের একটা সুনাম বলুন বদনাম বলুন যেটা আছে, বলে না মঙ্গল সে মিঙ্গল, সিঙ্গল সে মিঙ্গল। তো এই যে ব্যাপারটা, দুটো ঘটনাই ঘটতে পারে। মঙ্গল ঢুকছে বৃষরাশিতে 21শে জুন সামনেই, এবং মঙ্গলের সঞ্চার 45 দিন থাকে। তো সুতরাং মোটামুটি আগস্টের শুরুর দিকটা পর্যন্ত মঙ্গল থাকছে, এবং বিভিন্ন রাশি লগ্নের ওপর সে বিভিন্নভাবে প্রভাব ফেলবে। তবে একটা জিনিস, মঙ্গল যেহেতু ভূমিকারক গ্রহ, এই সময়টা প্রসন্ধ্যা যদি কাজে লাগানো যায় তাহলে প্রচুর মানুষের না জমি বাড়ি মামলা এই জায়গাটাই মঙ্গলের সেক্টর, অনেক আটকে থাকা কাজ কিন্তু হয়ে যাবে। ধরুন তার হয়তো জমিটা তিনি কিনেছেন অনেক দিন বা পূর্বপুরুষের থেকে পেয়েছেন, কিছুতে রেজিস্ট্রেশনটা হচ্ছিল না। হ্যাঁ, বা তিনি হয়তো উইল করে গেছেন, ঠিক আছে আমার ছেলে বা মেয়ে বা আমার নাতনি উত্তরাধিকার সূত্রে এটা পাবে, সেইটার গভর্নমেন্টের ঘর থেকে ছাপটা হয়ে আসছিল যে হ্যাঁ ভাই তোমার নামে নথিভুক্ত হয়ে গেল তোমার দাদুর বা ঠাকুমার প্রপার্টিটা। এই যে জিনিসগুলো, যার মঙ্গল ঠিক জায়গায় আছে, মঙ্গলের শুভ মহাদশা চলছে বা দশান্তর দশা চলছে, তাদের পক্ষে কিন্তু সময়টা ভালো। কিন্তু সব রাশির জন্যই কি ভালো বা সব মানুষের জন্যই ভালো, সেটাও কিন্তু না। মানুষের মধ্যে কিন্তু আবার উগ্রতা বাড়বে। এবং আমার মনে হয় সব থেকে ভালো পরামর্শ যেটা, তাহলে প্রথমটা আপনি বলছেন যে ভালো হবে মানে রেজিস্ট্রেশন যেটা, সেটা তাহলে 2-2-4 হলো, 2-2-4 হলো সেটা। কিন্তু পরেরটাই আপনি বলছেন 2-2 0। হ্যাঁ, সেটাও কোনো জায়গায় যদি খারাপ মঙ্গল থাকে, ধরুন যে সমস্ত জাতক বা জাতিকা মাঙ্গলিক, তাদের এই মঙ্গলের সঞ্চার কিন্তু তাদের পক্ষে খুব ভালো নয়। আবার বৃষরাশির মধ্যে রয়েছে 3টে নক্ষত্র, কৃত্তিকা, রোহিণী এবং মৃগশিরা। তো কৃত্তিকা হচ্ছে সূর্যের নক্ষত্র, কৃত্তিকার রুলিং প্ল্যানেট হচ্ছেন দ্য সান। তো সেক্ষেত্রে রবি এবং মঙ্গল মানে প্রচণ্ড কিন্তু একটা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হতে পারে, তার সাথে কারো বাদানুবাদ হয়ে সম্পর্ক খারাপ হতে পারে, পলিটিক্যাল ফিল্ডে থাকলে তো মার্কাটারি হতে পারে। তেমনি ধরুন যুদ্ধোত্তর পরিস্থিতি বা একটা মানে যুদ্ধংদেহী একটা মনোভাব চলে আসতে পারে, এবং সেটা শুধু দেশের অভ্যন্তরে বা প্রাদেশিক রাজনীতিতে তা নয় প্রসন্ধ্যা। এটা ফোন রয়েছে বোধহয়, আসছি আমরা। এটা কিন্তু মানে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু এই টালমাটাল শুরু হতে পারে। আমি দেশে আমজনতার জন্য আপনার কাছে প্রশ্নটা রাখবো, কারণ আমেরিকা ইরানের যুদ্ধে তো আমাদের ক্ষতি হবেই, তেলের একটা ব্যাপার আছে, একদম হরমুজ নিয়ে প্রবলেম। হ্যাঁ, সেটা থেকে বরং আমরা আমাদের দেশে কি কি সমস্যা হতে পারে বা আমাদের কি কি ভালো হতে পারে আমরা সেগুলো নিয়ে আসবো। হ্যাঁ, ফোনটা আমরা নিয়ে নিই। হ্যালো।